স্যার এই বিষয়ে আপনার একটু থেকে জানিয়ে দিতে চাই, আমরা শুধু তাকে বিভাগ থেকে বহিষ্কার হবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মাননীয় পর্যালোচক মহোদয় আমাদেরকে জানিয়েছেন এর যথাযথ তিনি ব্যবস্থা নেবেন। কেন তিনি আরও আমাদের আশ্বস্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে এরকম দুঃসাহসিকমূলক কোনো কাজ করবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা আমাদের অ্যাক্ট অনুযায়ী আমরা অতি দ্রুত এর ব্যবস্থা নেব। আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি জানাচ্ছি তিনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন এই আশ্বাসে যেন অতি তাড়াতাড়ি যেন তিনি ফিল আপ করতে পারেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের উপরেজিস্ট্রার মোজাম্মেল হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কার্যক্রম নিয়ে কটূক্তি করেছেন এবং সেটার বিভিন্ন কার্যক্রমের অপব্যাখ্যা দাঁড় করে তিনি কটূক্তি করেছেন, যেটার তীব্র নিন্দা প্রতিটি মুসলমানের উচিত তীব্র নিন্দা জানানো। সেই জায়গা থেকে আজকে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং আল হাদিস বিভাগের উদ্যোগে আজকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা এই প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছি। সেই জায়গা থেকে আমাদের দাবি হলো তার চাকরি থেকে তাকে স্থায়ী বরখাস্ত করতে হবে এবং রাষ্ট্রীয় যেই আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি প্রদান করতে হবে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের না, এটা সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লাগার মতো একটি খবর আমরা জানতে পেরেছি, যেটা শুনে আমরা থাকতে পারিনি। আমরা কালকে ডিপার্টমেন্টে গিয়েছি, ডিপার্টমেন্ট আমাদেরকে অবহিত করছে, তারা তদন্ত কমিটি করেছে এবং আমাদের কাছে দুঃখের ব্যাপার যে আমরা ভারাক্রান্ত হয়েছি, আমরা ভেঙে পড়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেয়নি। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকে স্মারকলিপি দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমরা বলেছি যে এর শাস্তি নির্ধারণ করতে হবে এবং এর সর্বোচ্চ শাস্তি রাষ্ট্র দেখবেন এবং আপনারা এখান থেকে যেটা পারেন সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। এবং আমরা চাই না এটার দ্বিত্ব ঘটনা বাংলাদেশে ঘটুক বা এই বিশ্ববিদ্যালয়ের এই 175 একরের বিদ্যালয় ঘটুক। আমরা এটা চাই না। আমরা এটার চূড়ান্ত নজির এবং দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করবে, এটা ব্যাপারে আমরা আশা করি।